তোদেরা আর মায়ের চুরি শালার পুতেরা টুপি পাঞ্জাবি সব লাগাইয়া, কিন্তু এগুলার ভিতর যে এত খারাপ, এগুলো যদি মানুষে যদি জানতো, এদেরকে জুতা দিয়ে ফিরেতো বাচ্চাগুলো। আগে ওয়াশ করলে পাইতাম 10,000 20,000 টাকা, এখন একটা মাঠ আমাকে নিতে লাগবে 50 থেকে 1 লাখ টাকা। যে অঙ্গনে থাকি আমি স্টার হতে পারবো। বিদায় বাংলাদেশ, আমি আমেরিকা চলে যাচ্ছি। আমার বাড়িঘর ভেঙে লাগবে, এই করবো এই করবো। আমার বাচ্চারা জিগায় নাই এতদিন, স্টার হব। এখন যে অঙ্গনে হই স্টার হব, যে আমাকে ভাইরাল হলে তার লাভ নাই। সেই জায়গা থেকে শিপনের ভাইরাল হইলে লাভ নাই, ভাইরাল হইলে লাভ আছে আমার। যেমন বললাম, ঝড়ে বক মরছে ফকিরের কেরামতি পারছে, বুঝছেন? এগুলো ভাইরাল হওয়ার বিষয় না। ভাইরাল দাবি করবে আপনার নিশো অপূর্ব, আমরা এই তো ঠিক আছে, আমরাই তো নিজেরে কই না যে আমরা ভাইরাল, বুঝেন নাই? এগুলা ভাইরাল। ওই মাল তো তোমরা দুজনে নিয়েছিলা। শুনেন ভাই, এটা কথা কি জানেন, আমি আপনাকে বলি, প্রত্যেকটা লোক ভাইরাল হলে তার লাভ নাই। কিছু কিছু লোক আছে তার ভাইরাল হলে লাভ। সেই জায়গা থেকে শিপনের ভাইরাল হইলে লাভ নাই, ভাইরাল হইলে লাভ আছে আমার। যেমন ভাইরাল হইলে লাভ হইলে আমার হইলো, আমি যদি এই অঙ্গনে থাকি আমি স্টার হতে পারবো। আই ক্যান চ্যালেঞ্জ, সেটা কি একটু সময় লাগবে, এই হইলো আমি হইতে পারবো এটা। আর আমি যদি আমার হঠাৎ করে আমার বিবেক যদি লাড়া দেয় যে না, ওয়াজ ছিলাম জায়গা ওয়াজ করবো, বড় বড় হুজুরে বুঝাইতেছে, প্রত্যেকদিন 50-60 জন হুজুর ফোন দেয়। আগে ওয়াজ করলে পাইতাম 10,000 20,000 টাকা, এখন একটা মাঠ আমাকে নিতে লাগবে 50 থেকে 1 লাখ টাকা। বুঝতে পারছেন? এই হলো ভাই বিষয়। আপনারা তার এমনি নক দিয়ে দেয়, জগৎটা মনে করেন ঘুরাই। এই লাইনে আমার কথা হলো কি ভাই, আপনি যেটা করছেন আমার মাধ্যমে সেটা করলে সেটা আমি নিতে পারতাম না। কেন নিতে পারতাম না? আপনি জানেন যে শিপনরে আমি পকেটের টাকা খরচ করে আর মাদ্রাসা ভর্তি করে দিয়ে আসছি। এখন ওরে ভালোর পথে ফিরিয়ে দিয়ে আপনার যদি আমি এই লাইনে না এই কারণে ভাই আমি আপনার এলাও করি নাই, বুঝেন না এই কথাটা? তাইলে আপনি যখন ফোন দিচ্ছেন তখন আমি আপনার এলাও করতাম না, এটা তো আসলে ভালো কাজও না। না, কারণ আমার পকেটের টাকা লস করে আমি ওরে মাদ্রাসা ভর্তি করে দিয়ে ভালো কাজ না। সেই কাজটা যদি আমি নিজে করি, কারণ আর কি, আমি আগে ওয়াশ করতাম বা যাই করতাম, আমার ফোন দিয়ে জিগানে একজনে, আমার ফোন হ্যাং হইতেছে, আমি ঠেলার চলে থাকতাছি না। এখন আমি স্ট্যাটাস দিমু বিদায় বাংলাদেশ, আমি আমেরিকা চলে যাচ্ছি। বুঝতে পারছেন? আমার বাড়িঘর ভেঙে লাগবে, এই করবো এই করবো। কারণ শিবন্ত ভাই স্বাভাবিক একটা হাফেজ ছিল, পোলাপান, কিন্তু আমি তো বুঝবান, এবং আমি স্টার ছিলাম। ওই অঙ্গন থেকে ফিরে এই অঙ্গনে বিশাল কিছু আর কি, অবাক করা তবে আপনি এখন এইভাবে ওপেনলি কোনো জায়গায় চলাফেরা করলে তো ঝামেলা। হ্যাঁ, ঝামেলা করি না, ঝামেলায় পড়বে। শিপনরে আমি প্রোটেক্ট দিয়ে রাখছি, আর আমি শিপনরে আমার প্রোটেক্টে থাকাকালীন সময় গাজীপুরের মধ্যে এরকম কোনো লোক নাই যে ওরা এসে মারবে আমার সামনে দিয়ে। তা নাহলে তারপরে একবার আমরা হাত খোলা দিলি তারা মারার জন্য শিপনরে জিজ্ঞাসা করে দিয়েছি। শিপন কি জুনিয়র দিলদার? জুনিয়র দিলদার না তো ওই যে হাফেজ থেকে টিকটকের জীবন। তো এই হচ্ছে অবস্থা। যাই করছেন সাবধানে থাকেন, কারণ আমরা মিডিয়া অঙ্গনের মানুষ দেখে আপনারা বলতেছি, বাইরের মানুষ বলবে না, আইসা হিট করবে, এটা কমন একটা ব্যাপার। ভাই জানি ভাই আমার ফোনটা আমার হাতে আছে, আমি বুঝতেছি যে সারা দেশে কি চলতেছে না চলতেছে, ফোনটা আছে আমি বুঝতে পারতেছি আর কি। পারেন আমার এখন এই বাইরে লাই কথা বুঝছেন, কিন্তু আসলে শালার পুতেরা জানুয়ারির বাচ্চারা জিগায় নাই এতদিন। এখন মনে করেন যে জায়গাতে আমার ওয়াজের ভিউ হইতো না 500 লাখ লাখ ভিউ হইতেছে, আরে বাপরে বাপ, আপনি আপনি কোথায় আছেন, কি করেন, কখন আসবেন, বহুত কিছু ভাই। ভাই দুনিয়াটাই এরকম। এটা তো আপনার একদিনের প্ল্যানিং না, আমি যতটুকু বুঝতে পারলাম। একদিনের প্ল্যানিং না বলতে মনে করেন এটা তো দীর্ঘদিনের অবশ্য প্ল্যানিং। আপনি আমার ফোন দিয়েছেন কতদিন আগে? 6 মাস, অনেকদিন আগে এরকম। তারও আগ থেকে চিন্তা ভাবনা কইরা এখন যা এটা সাকসেস করছে। এই বুদ্ধি কেনা শিপনের ফেলিছেন আপনি। এই কিন্তু ডিরেক্টর, আমাদের নাটকের ডিরেক্টর। হচ্ছে যে এই উদ্যোগ, হ্যাঁ, এটা কি মনে কইরা আপনি ওই লাইন থেকে এই লাইনে? এটা মনে করে বলতে এখন আমি স্টার হব, এখন যে অঙ্গনে হই স্টার হব, যে আমাকে সারা দেশ এবং বিদেশের মানুষ চিনতে হবে। সারা দেশ আর বিদেশের মানুষ চিনতে হবে, সেটা বুঝলাম। মানে আপনি তো শুনলাম যে হচ্ছে একজন বক্তা ছিলেন। তো সেই জায়গা থেকে কেন মনে হইলো যে আপনার স্টার হইবেন, বা সারা দেশের মানুষ আপনার চিনবো, বা সারা দেশের মানুষ আপনার নিয়ে কথা বলবো, চিনবো সবাই, মানে ওই জায়গাটার থেকে কেন মনে হইলো আপনার এটা? যে কেন মনে হলো এটা হয়তো আর কি, জীবনে মনে করেন টার্গেট ছিল যে বক্তা হব, তখন দেখা গেছে আপনার কি বলে বহুত মিডিয়াকে পিছিয়ে ঘুরছে, মিডিয়ার দাম দেখায়, বড় বড় বক্তাকে ভিডিও ছাড়া ছোটো ছোটো বক্তাকে ভিডিও বয়ান করতে চায় না। তারপরে বক্তারা হুজুর পাঞ্জাবি খানকির পোলারা মাদার সুদেরা আর মায়ের চুরি শালার পুতেরা টুপি পাঞ্জাবি সব লাগাইয়া, কিন্তু এগুলার ভিতর যে এত খারাপ, এগুলো যদি মানুষে যদি জানতো, এদেরকে জুতা দিয়ে ফিরেতো বাচ্চাগুলো। পরে চিন্তা ভাবনা করলাম যে জীবনে আছে আর কি,
যেহেতু বড় একটা বক্তা হইতে পারলাম না, যা যেমনি স্টার হওয়া যায় হেমনি হমু, এই অঙ্গ নেই আর হে অঙ্গ নেই, এর এই সোজা কথা। এখন আমি আপনার একটা কথা কই, কন। যে কথাটা আপনার সাথে যখন আমার ফোনে কথা হয়েছিল, হুম। হ্যাঁ, যে কথাটা আপনি যখন ফোন দিছিলেন আমারে, হ্যাঁ। তখন কিন্তু হ্যাঁ, বলছিলেন, আপনাকে আগে বলছিলাম, তখন বলছিলেন, শিপন আমার হ্যাঁ, রাগারাগি শিপন আপনি বলছিলেন। একটু কথা বলতেছি। 1 মিনিট ভাই, কথাতেই বন্ধ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, 1টা মিনিট ভাই, তো কথা ব্যাপার হচ্ছে বলতেছি যে আপনার ওই মানে এই কথাটা কেন আসলে, এটা বক্তাদের ভিতরে কি এমন সমস্যা? বক্তারা কি ভালো না? তারা কি মানুষকে ভালো শেখায় না? ভাই। এখন আসলে আপনার তো মিডিয়ার লোক, আমি 1 মিনিট আর তাই না ভাই, কথা শেষ করি। আপনারা মিডিয়ার কথা লোক, কই একটু। আপনাদের কি আসলে আচ্ছা, 2 মিনিট। আপনারা মিডিয়ার লোক, আপনাদেরকে হয়তো বললে বিশ্বাস করবে না, কারণ